গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো অ্যাট লাস্ট অপেক্ষার অবসান, আমার বোনের বিয়ে চলেই এলো। আর বোনের বিয়ের এক্সাইটমেন্টে সারা রাত ঘুম হয়নি, আমি আর মা গল্প করে কাটিয়েছি। তো চলো এখন বোনের দধিমঙ্গল শুরু হবে, যাওয়া যাক। তো আমি এসে দেখি বোনের দধিমঙ্গলের মানে কি বলবো, বোনের দধিমঙ্গল শুরু হবে তার আগের ওই প্রিপারেশনগুলো চলছে। আর আমার বোন সকাল সকাল উঠে শাড়ি টাড়ি পরে একদম রেডি। আর এদিকে মামি ওর মাথায় কিছু একটা ছুঁয়ে দিল, আর মাসি এদিকে শাখা পলাগুলোর সুতো কেটে ওগুলো রেডি করছে, ওকে পরানো হবে বলে। তো এবার শাখা পলা পরানোর রিচুয়ালসটা শুরু হলো। প্রথমে মাসি ওর হাতে ওই পঞ্চধাতুর ওই নোয়া মতন হয় না, ওইটা পরিয়ে দিচ্ছে। এরপরে নর্মাল শাখা পলা পরাবে, তারপরে সোনার শাখা পলা পরাবে, তারপরে বালা পরাবে। তো মাসি ওটাকে মাথায় ছুঁয়ে নিচ্ছে, এবার শাখাটা পরানো হবে। তো শাখাটা পরানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ পলাটাও পরানো হয়ে গেছে। এবার মাসি সোনার শাখা পরানোর চেষ্টা করছে, সোনার শাখাটাও পরানো হয়ে গেছে। তো এটা একটা না খুব মানে কি বলতো, এই যে বাঙালি মেয়েদের একটা খুব আকর্ষণীয় জিনিস এই শাখা পলা, তারপরে মাথায় সিঁদুর, কপালে টিপ। এই যে বিয়ের দিন একবার হাতে শাখা পলা ঢুকলো, আমৃত্যু পর্যন্ত এই জিনিসটা হাতে থাকবে। এটা সত্যি খুব ভালো লাগে যে মাথা ভর্তি সিঁদুর, হাত ভর্তি শাখা পলা, তারপরে কপালে লাল জল করে টিপ, এগুলো না দেখতেও খুব সুন্দর লাগে। তো যাই হোক, ওর হাতটা দেখো, ওর হাতটা শাখা পলা পরার পরে পুরো পাল্টে গেছে একদম, মানে কি সুন্দর লাগছে আমি বলে বোঝাতে পারবো না। তো এখানে মাসি বালা পরানোর চেষ্টা করছিল, তো বালাটা ঢুকছিল না, তাই রিমা নিজেই ঢুকিয়ে নিল। আর এক হাতে পলা ঢোকানোর চেষ্টা করছে, পলাটাও সেই সেম কেস, ঢুকছে না, রিমা ঢুকিয়ে নিল। আর বালাটাও সেম কেস, বালাও ঢুকছে না, রিমা টেনে টেনে ঢুকালো। ওই সকালবেলা হয় না হাতগুলো একটু ফুলে যায়, ওই জন্যই এই প্রবলেমটা হচ্ছে। তারপরে ওই কাজল লতাটা মাসি রিমাকে দিল, ওটা সবসময় কাছে রাখতে বলল। আর এই যে এখানে দেখো বরণের ডালা সাজানো হয়ে গেছে, আর এটা হচ্ছে শ্রীটা কি সুন্দর সাজানো হয়েছে দেখো। তারপরে ছোটো মামি রিমাকে বরণ করছে। আর এদিকে মানে 3জন বা 5জন এও স্ত্রীকে ছুঁয়ে থাকতে হয়, তাই ওদিকে মাসি, এদিকে বড় মামি ছোটো মামিকে ছুঁয়ে আছে, আর ছোটো মামি বোনকে বরণ করছে। কি সুন্দর লাগছে না? বোনকেও হেভি লাগছে, পুরো একদম হলুদ শাড়ি পরে একদম নতুন কোণে, আর বোনের হাতগুলোও সেই লাগছে। তো যাই হোক, এই বরণের পরে দধিমঙ্গল শুরু হবে। তো এখানে দেখো দধিমঙ্গলের জন্য ছোটো মামি এখানে খই, দই আর মিষ্টি এখানে মাখছে। আর আমার বোনের মুখটা দেখো, আমার বোন বলছে যত অল্প সম্ভব আমাকে দাও। তো একটুখানি আমার ছোটো মামি আমার বোনের মুখে তুলে দিল, বোন খেয়ে ভীষণ বিরক্ত। তো 2-3 বার খাওয়ার পরে ও পুরোটাই আমাদের খাইয়ে দিয়েছে, কারণ ওর পরে আমাদের সবার লাইন, তাই ও আমাদেরকে খাইয়ে দিয়েছে। যাই হোক, ইয়ার্কি করলাম। আর এখানে সবাই জল সইতে যাবে বলে কোমরে ঘট নিয়ে নিয়েছে। আর ছোট্টুর হেভি টেনশন, কিসের এত টেনশন জানি না। আর এখানে আমাদের মিষ্টি ব্রাইডকে দেখো, মিষ্টি ব্রাইডের হেভি মন খারাপ চলে যাবে, তাও সে তার মুখে হাসিটা ধরে রেখেছে যাতে আমাদের মন খারাপ না হয়। তারপরে আমি বললাম যে তোর হাতগুলো খুব সুন্দর লাগছে, হাতগুলো একবার দেখা। তারপরে এবার আমরা সবাই জল সইতে যাব, তাই সবাই মিলে নামছে নিচে, এবার আমরা জল সইতে বেরোবো। তো ঘরটা দেখো কি সুন্দর লাগছে, ভোরবেলা ভোরের আলোয়, এদিকে টুনি বাল্বের আলোয় ঘরটা পুরো মানে দারুণ লাগছে। তো যাই হোক, এখানে সবাই বেরোচ্ছে জল সইতে যাবে বলে। তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তাই বড় মামি হাতে ছাতাও একটা রেখেছে ফর সেফটি। তো আমরা জল সইতে যাচ্ছি, ছোটো মামি, বড় মামি, মাসি, গুলটু, একটা দাদা আর আমি। বিকজ বেশি বেশি কাউকে নিলাম না, কারণ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো ছোটো মামি বড় মামি বললো যে তোমাদের বেশি কারো যাওয়ার দরকার নেই, বৃষ্টি এলে তখন বৃষ্টিতে সমস্যায় পড়বে। তো ওরা চলে গেছে, মাঝ রাস্তায় আমাকে বললো গামছা নিয়ে আসতে, বিকজ গামছা ওরা আনতে ভুলে গেছে, তাই আমি দৌড়ে দৌড়ে গিয়ে গামছাটা নিয়ে আসছি। আর রাস্তা দেখো পুরো ফাঁকা শুনশান। তো এখানে রিচুয়ালসটা শুরু হয়েছে, ওই কি একটা গঙ্গা নিমন্ত্রণ না কি একটা রিচুয়ালস আছে, ওটাই মাসি করছে এখন। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমি গামছাটা না কি বিদ্যুৎ চমকাচ্ছে বাপরে।
হুম হুম তো হঠাৎ করেই বেশ জোরে বৃষ্টি শুরু হয় আর হালকা বাতাসও দিচ্ছিল সঙ্গে, আর বিদ্যুৎও চমকাচ্ছিল। কিন্তু রিচুয়ালস তো আর বন্ধ রাখা যাবে না, কারণ ছেলে হোক মেয়ে হোক কারুর বিয়ে প্রাকৃতিক দুর্যোগ বলো, ঝড় বলো, বৃষ্টি বলো, কিছুর জন্য বন্ধ থাকে না। তাই রিচুয়ালসগুলো কন্টিনিউ হচ্ছিল। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো ঘরে এসে দেখি এরা সব চুটিয়ে গল্প করে যাচ্ছে, গল্পের মত্ত। আর এদিকে রিমার বরের নামটা এখানে লেখা হয়েছে। তারপরে রিমাও এসে আমার মাদের সঙ্গে গল্পে এখানে জয়েন করলো। তো সারা রাত দেখো হেভি বৃষ্টি হয়েছে। এবার আমি আর গুলটু যাচ্ছি ছাদে একটু কফি খেয়ে, মানে একটু রিল্যাক্স হতে। তো আমরা দুজন এসেছি ওপরে কফি খেতে। তো তারপরে নিচে এসে দেখি একে একে করে গেস্ট সব আসা শুরু করেছে। আর এখানে রিমা, গুলটু আর মিঠি তিনজনে বসে এখানে গল্প করছে। তো মিঠি আর কি গল্প করবে, মিঠি হ্যাবলার মতন দুটোর দিকে তাকিয়ে আছে। আর এদিকে দেখো সবাই মিলে খুব ব্যস্ত। আর আমাদের ছোট্টু রানী ফোন খুঁজে না পাওয়ায় ছোট্টুর মাথা পুরো খারাপ হয়ে যাওয়ার জোগাড়। আর সবাই এখানে প্রচুর ব্যস্ত, মানে প্রচণ্ড ব্যস্ত। এখানে ছোটো মাসির এন্ট্রি হলো। তারপরে এখানে দেখো মেশো কি করছে বুঝতে পারছি না, সব মশলাপাতি মনে হয় ঢেলে ঢুলে রাখছে, বুঝতে পারছি না মেশো এখানে কি করছে। তো যাই হোক, তারপরে পরপর করে মামা মামি সবাই আসা শুরু করলো। মামা মামি মানে ছোটো মামি, দাদা, বৌদি। তো যাই হোক, এখানে মা রেডি হয়ে পড়েছে ঘরে যাবে বলে, কারণ আমরা জামা কাপড় আনিনি, একদম গায়ে হলুদের জন্য রেডি হয়ে বাড়ি থেকে আসবো। আর এখানে মেজো আঙ্কেল বসেছে ব্রেকফাস্ট করতে। তারপরে এখানে দিদিকে দেখো, দিদি বসেছে পুচকিকে নিয়ে খাওয়াতে, আর পুচকি কার্টুন দেখায় মত্ত। আর তারপরে আমি উপরে গিয়ে দেখি সবার ব্রেকফাস্ট চলছে, সবাই বসেছে ব্রেকফাস্ট করতে। আর এদিকে গুলুকে দেখো, গুলু এখানে কি কি খাচ্ছে বলছে, লুচি, ছোলার ডাল, আলুর দম, মিষ্টি। যাই হোক, ও এক্সপ্লেন করছে ও মানে কি খাচ্ছে আর খেয়ে ওর কেমন লাগলো। তারপরে আমি আর মা টোটোয় করে বেরিয়ে পড়েছি ঘরের উদ্দেশ্যে। ঘর থেকে একদম রেডি হয়ে গায়ে হলুদের জন্য আসবো। তো গায়ে হলুদের ব্লগটা এরপরে আসবে, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখনকার জন্য টাটা।